তো বন্ধুরা, গ্রামের মেয়ের রান্না কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে এসেছি। আজকে আমি সুজির একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো যাই, ঝটপট শুরু করে দিই। আজকে ভাপা পিঠে হবে। জল গরম হয়েছে, লবণ মেশানো হয়েছে। এবার আমি যে সুজি মেপে নিয়েছি, সুজি গরম জলে দিয়ে দিব, দিয়ে একটা খুমির বানিয়ে নিব। কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম ছিল। এবার আমি জিরে ফোড়নটা দিয়ে দিব। এখানে একটু বেশি জিরে লাগে, জিরেটা বেশি দিয়ে দিব। কুচানো রসুন, কুচানো পেঁয়াজ, আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এইটুকুন মশলা পেস্ট করা দিয়ে দিয়েছি। তো দেখো, একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নিলে পুরটা খুব ভালো হয়, তার জন্য গ্রেটটা করে নিয়েছি। এবার কষা মশলাই দিয়ে দিব। এই ভাপা পিঠেটা ঝাল ঝাল হয়, চিলি ফ্লেক্স দিয়ে দিব কষা মশলায়। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার আলুটা দিয়ে দিব। আলুর পুরটা আমার একদম রেডি হয়েছে। একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব, ভাজা গুঁড়ো, জিরের গুঁড়ো একটু মিশিয়ে নিব। দেখো, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর সুন্দরভাবে মেখে নিয়েছি। ডোটা খুব ভালো হয়েছে, নরমও হয়েছে, শক্ত ছিল নরম হয়েছে। এবার আমি ছোট ছোট করে লিচির মতো কেটে নিব। এই সাইজের করে কেটে নিব। ফেটে যেতে যায় তো এইভাবে চেপে বন্ধ করে দিতে হবে। সুজি ময়দা তো একটু ফেটে যাবে। তো দেখো, একটা ডিমের মতো এই যে করে নিয়েছি। এবার এটা একদম আমার করা রেডি হয়েছে, রেখে দিব। দেখো, আমার এই যে ভাপা পিঠা কটা রেডি হয়েছে। আর ওইদিকে কড়াই জল দিয়েছি, জল গরম হয়েছে। চলো যাই এবার রান্নার কাছে। পরে দেখো। তো বন্ধুরা, যে পিঠেটা ভাপ দিতে দিয়েছিলাম সেটা হয়েছে না, চলো দেখে নিই একবার। গাজর কেটে রেখেছি, গাজরটা ভেজে নেব। যে তেলে গাজরটা ভেজে নিয়েছি সেই তেলে কালো সরিষা একটু দিয়ে দিব। সরিষাটা যাতে পুড়ে না যায় তার জন্য কড়াটা নামিয়ে দিয়েছি চুলা থেকে নিচে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। যে পিঠেগুলো ভাপ দিয়ে নিচে রেখে দিয়েছিলাম সেই পিঠেগুলো দিয়ে দিব। এই সরিষা যে তেলটা আছে সেইখানে এখানে দিয়ে দিব। রেখে দিয়েছিলাম, এক এক করে দিয়ে দিব। এইভাবে সব পিঠাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, সরিষার ফোড়ন দিয়ে পিঠেটা একটু বয়েল করা হয়েছে। এবার আমি তুলে নিব এক এক করে থালায়। তো দেখো, এবার আমি একটু গাজর যে ভেজে রেখেছিলাম সেই গাজরটা উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিব। সবাই খেতে ভালোবাসে কাঁচা রান্না, এটা গাজর এইভাবে একটু ডেকোরেশন করে দিলে আরও ভালো লাগে। তো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে এই যে ঝটপট একটা ভাপা পিঠে, ঝাল ঝাল ভাপা পিঠে একদম আমার রেডি হয়েছে। খুব অল্প সময়ে যে কেউ বানিয়ে ফেলতে পারে এই পিঠেটা। আর এই পিঠেটার এত সুন্দর স্বাদ, খেতেও খুব ভালো লাগে। তো চলো যাই, তোমাদের খেয়েই দেখাই। তোরটা দেখো, একদম ডিমের মতো ভিতরে পুরটা আছে, খেতে খুবই ভালো লাগে। আর সরিষা দিয়ে ফোড়ন দিয়েছি।
1 কাপ সুজি দিয়ে ঝটপট ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারো। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এইভাবে পাশে থাকবে, সবাইকে ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সঙ্গে ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের